শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা সকলে অবগত আছেন, শহীদ আবরার ফাহাদ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, হেজিমনির বিরুদ্ধে এবং দেশের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া একজন তরুণ যুবক, যিনি আমাদের সবার একজন আইডল হিসেবে পরিচিত হয়েছে। দেশপ্রেমের যে উজ্জ্বল নজির আবরার ফাহাদ আমাদের দিয়েছে। আবরার ফাহাদকে ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ কর্তৃক নির্মম বর্বরোচিত হামলার কারণে স্পট ডেড হয়েছে, মৃত্যুবরণ করেছে। আমরা সেই আবরার ফাহাদের স্মরণে তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে কেন্দ্রীয় মসজিদে বাদ আছর উপস্থিত মুসল্লি এবং ছাত্র জনতা সবার উপস্থিতিতে আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি। সেখানে উপস্থিত সকলেই ছিল। দোয়ার পরে আমাদের মিলাদের পরবর্তীতে অল্প কিছু তাওয়ারিকের ব্যবস্থা ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। আবরার ফাহাদ শিবির করতো কিনা এটা ফ্যাক্ট, এটা একটা কোশ্চেন। সব থেকে বড় বিষয়, আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে শিবির ট্যাগ দিয়ে। কোন ট্যাগের পূর্বসূত্র কি ছিল? আবরার ফাহাদের মধ্যে ইসলামিক সিম্বল দেখা গিয়েছে। আবরার ফাহাদ টাকনুর উপর প্যান্ট পরতো। আবরার ফাহাদ হচ্ছে যে নামাজের কথা বলতো, সে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, বন্ধু বান্ধবদের নামাজের দিকে ডাকতো। এই সিম্বলকে, এই আইকনকে সামনে নিয়েই হচ্ছে যে তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। আবরার ফাহাদের পরিবার থেকেও বলেছে, আবরার ফাহাদের ভাই বলেন, তার পরিবার থেকে পক্ষ থেকে এবং আবরার ফাহাদের বন্ধু বান্ধবের পক্ষ থেকে এটা এসেছে। আবরার ফাহাদ কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না। যেহেতু ছিল না, তাই আমরা একবারে ফোর্সফুলি কোনো কিছু একবারে কংক্রিট একটা সলিউশন বা হচ্ছে প্রুফ দিয়ে আপনাদেরকে বলতে পারবো না। কারণ এটার সঠিক উত্তর হচ্ছে যে বুয়েটেই যে ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবিরের তৎকালীন সময়ে তারাই ভালো জানে এবং হচ্ছে আবরার ফাহাদ নিজে জানে, তার পরিবার ভালো জানে। যেহেতু তার পরিবার এবং সেই সময়ের ছাত্র শিবিরের তৎকালীন সময়ের যারা নেতৃবৃন্দ ছিল তারা বলেন, এই বিষয়ে আমাদের স্পষ্ট ক্লিয়ার কাট তথ্য খুবই কঠিন। তারপরে আবরার ফাহাদের ভিতর যে ইডিওলজিক্যাল সিম্বল ছিল সেটা ছাত্র শিবিরের সিম্বলের সঙ্গে মিলে যায় বিধায় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তার পেটুয়া বাহিনী ছাত্রলীগের হাতে তার এই নির্মম নির্যাতন করেছে। জি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের কেন্দ্রীয় সংগঠনের ব্যানারে প্রত্যেকটি শাখা, জেলা শাখা, উপজেলা শাখা, শহর শাখা, মহানগর শাখা, বিশ্ববিদ্যালয় শাখা, প্রত্যেকটি শাখাকে 7ই অক্টোবরের পর থেকে, মানে 7ই অক্টোবরকেই দিন ধরে যে নিপীড়ন বিরোধী একটি আন্দোলনের বা হচ্ছে দোয়া মাহফিলের আয়োজন করার কর্মসূচি ঘোষণা করেছে, যাতে এতে করে এই দেশবাসী, শিক্ষার্থীবৃন্দ, মানে আমভাবে সকলেই আবরার ফাহাদের যে মোটিভ ছিল, ইসলামিক সিম্বলকে, চেতনাকে লালন ধারণ করে, যে মুসলিম জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে যেভাবে সে দেশপ্রেমের কথা বলেছেন, দেশপ্রেমের কথা বলতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেই প্রেরণায় যাতে উজ্জীবিত হয়, এর ধারাবাহিকতা বাংলা ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় ছাত্র সংগঠন 7ই অক্টোবরে একটি দেশব্যাপী প্রোগ্রামের আয়োজন করেছেন। সেই কর্মসূচি আপনারা দেখতে পাবেন। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।